কাকা কাঁকরোল কত করে? 80 টাকা। এত দাম? বাজার তো পুরো একদম আগুন হয়ে গেছে কাকা। হ্যাঁ কাকা, বেগুন বলে এখন খাওয়া যাইব না? অনেক দাম বলে। হ্যাঁ 80 টাকা কেজি? এটা তো আর দিন পরে 200 টাকা কেজি কইবেন। উস্তা কত? উস্তা 80 টাকা। তা কেমনে খাবে মানুষ? উস্তা 80, বেগুন 80। হ্যাঁ বড় ভাই, ঢেঁড়স কত কইরা? 60 টাকা কইরা। দাম কি বাইরে গেছে? কমছে। আর মুহি? মুহি 50। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। দর্শক, আজকে চলে আসছি আপনাদেরকে হাটের যে পরিস্থিতি সেটা দেখাতে। বর্তমানে আমাদের যে হাট বাজারের অবস্থা খুবই করুণ দশা। প্রত্যেকটা সবজির দাম প্রায় 100 টাকা কাছাকাছি বা ছুঁই ছুঁই। অনেকগুলো সবজি আছে 100 টাকার মতো, মানে 100 টাকার নিচে কোনো সবজিই নাই, এতটাই বাজে অবস্থা। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এদিকে উস্তা আছে, করল্লা। ভাই করল্লা কত করে? 80 টাকা। দেখতে পাচ্ছেন এই যে একটা ছোট করল্লা, এটা 80 টাকা করে। হ্যাঁ, তো দর্শক, আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি এই হাটের যে সবজির দরদামটা। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের দাম এখন আকাশ ছোঁয়া। আসলে এটা কেন হচ্ছে আমি জানি না। প্রত্যেকটা সবজিতেই প্রায় 80 টাকা, 90 টাকা বা 100 টাকার নিচে আসলে সবজি নাই। এদিকে যে ধুন্দুল আছে। কাকা ধুন্দুল কত? 50 টাকা না? আর কি নিজের ক্ষেতের? নিজের ক্ষেতের। সুপ্রিয় দর্শক, তাহলে আজকে চলে আসছি আমাদের এলাকার যে কাউরাইত বাজার, গাজীপুর শ্রীপুরে অবস্থিত, রেল লাইনের ধারে অবস্থিত বাজারটি। আজকে আপনাদেরকে এই হাটের যে সবজির দরদামটা সেটা দেখাবো। পাশাপাশি আপনাদেরকে এই যে পাশে যে হাঁস মুরগির হাট আছে, সেখানে আছে হাঁস মুরগির দরদামটাও দেখাবো। তাহলে চলুন আজকের বাজার দরটা একটু দেখি, আর পাশাপাশি বাজারটাও একটু আপনাদেরকে ঘুরে দেখাই। এই যে এইদিকে কাকা কাঁকরোল আছে। কাকা কাঁকরোল আজকে কত কইরা? আচ্ছা কারবুল কাকা 70 টাকা। 70 টাকা? এই যে এত দাম, আমরা কি খাইতে পারবো? হ্যাঁ, 10 টাকা কম। প্রত্যেকটা সবজি 100 টাকার কাছাকাছি, কিছু কিছু 100 টাকার উপরেও আছে। এত দাম কেন কাকা বলেন তো? গিরস্তের দাম ছাড়ে না, কি কই আমি, দাম ছাড়ে না। আর এই যে ধুন্দুল কত করে আজকে? ধুন্দুল আছে বেচতেছি 40 টাকা। 40 টাকা ধুন্দুল, 40। তো এই যে এইসব সবজি তো মানুষ খাবে, কিন্তু 70-80 টাকা হইলে আরো তো দাম বাড়বো নাকি? আর বাড়বো না? কমবো। আচ্ছা, আর এই যে দেশি মুহি কত করে? 50 টাকা। দেশি মুহি 50। এদিকে ঢেঁড়স, শশা আছে, এদিকে ড্যাঙ্গা শাক আছে। হ্যাঁ, আর এখানে যে বড় ভাই জালি কুমড়া যেটাকে বলি আমরা। ভাই জালি কুমড়া কত? বড়টা 80 টাকা, আর এই ছোটটা 60 টাকা। দর্শক, জালি কুমড়া যেটা আমরা আসলে ভাজি খাই বা সবজিও খাওয়া যায়, ভাজি হিসেবে বেশি খাওয়া হয় আমাদের দেশে বা আমাদের এলাকায় গাজীপুরে। এটা হচ্ছে বড়টা যে দেখতে পাচ্ছেন, এই যে বড় সাইজে, ধরতে পারছি না, তাতে আসলে ছোটো ছোটো কাঁটা জাতীয় কিছু আছে, ধরা যাচ্ছে না। তো এটা হচ্ছে 80 টাকা বড়টা, আর এটা 60 টাকা। আর আজকে কাঁচামরিচের বাজারে কীরকম, আগুন না নর্মাল? 400 টাকা কেজি। দর্শক, আসলে কি বলবো, 400 টাকা করে কেজি কাঁচামরিচ। আসলে নর্মাল নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমাদের সবজি, সেটার দাম দিন দিন ঊর্ধ্বমুখী। কিছুদিন আগেও কম ছিল। ওই দিকটাতে শাক বিক্রি হচ্ছে। আর বেগুন কত ভাই? বেগুন 80 টাকা। দর্শক, এই যে এই বেগুন 80 টাকা করে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে নর্মাল যে বেগুনগুলো সেগুলো হচ্ছে 80 টাকা করে। এখানে ভেন্ডি আছে, আর কাঁচামরিচের বাগানে আগুন। অনেক দাম, অনেক দাম। প্রত্যেকটা সবজির আসলে আগুন দাম। কেজি 400 টাকা। কেজি 400 টাকা। হ্যাঁ, কাঁচামরিচ আগুন দাম। এই যে এই দিকটাতে আছে, আমরা একটু দেখি এখানে কাঁকরোল কত? কাকা কাঁকরোল কত করে? 80 টাকা। এত দাম?
বাজার তো পুরো একদম আগুন হয়ে গেছে কাকা। হ্যাঁ, এই আগুন দাম কেমনে? আর ঢেঁড়স, সরি, শশা 50 টাকা। ঢেঁড়স আছে, ঢেঁড়সটা জানতে চাইছিলাম, ঢেঁড়স কত? ঢেঁড়স 80 টাকা। ঢেঁড়স 80 টাকা করে কেজি। তো মানুষ খাবে কি এত দাম? প্রত্যেকটা জিনিস 100 টাকা কাছাকাছি। দর্শক দেখুন, ঢেঁড়স হচ্ছে 80 টাকা করে কেজি ঢেঁড়স। তো এটাই বলছিলাম দর্শক, বাজারে আসলে জিনিসপত্রের দাম আকাশচুম্বী, প্রত্যেকটা জিনিস অনেক দাম। এই যে আমার এক কাকা বসে আছে। কাকা, বেগুন বলে এখন খাওয়া যাবে না, অনেক দাম বলে। হ্যাঁ, 80 টাকা কেজি। এতে তো আর দিন পরে 200 টাকা কেজি কইবেন। এই বেগুন 80 টাকা করে কেজি। উস্তা কত? উস্তা 80 টাকা। তা কেমনে খাবে মানুষ? উস্তা 80, বেগুন 80। হ্যাঁ, তারপর হচ্ছে কত? দুন্দুল কত? দুন্দুল 40। আর ঢেঁড়স বলে 80 টাকা, 60 টাকা। যাই হোক দর্শক, দেখতে পাচ্ছেন বাজারে সবজির অবস্থা খুবই করুণ। সবগুলোই 100 টাকা কাছাকাছি। এদিকে এই যে বিভিন্ন শাক আছে, ডেঙ্গা শাক। বড় ভাই, ডেঙ্গা শাক কত করে? জোড়া 50। এক মোটাতে কটা থাকে? চারটা ডেঙ্গা থাকে, জোড়া 50। হ্যাঁ, আমরা একটু সামনের দিকে যাই, দেখি এদিকে এই যে আরেক কাকা আছে, ওনার কাছে কি অবস্থা। তো ভালো আছেন কাকা? এই তো আলহামদুলিল্লাহ। এটা কি ঝিঙ্গা এরকম ছোট ছোট? এই হাতুতি কয়। এমনি ঝিঙ্গা কত করে আজকে বাজারে? 70-80। দেখছেন অবস্থা, আপনারা কি খাইতে দিবেন না? হ্যাঁ, এই যে এনেকে 1 কেজি না, 1 কেজি ঝিঙ্গা। দর্শক এই দেখেন, 1 কেজি ঝিঙ্গা 70 থেকে 80 টাকা করে প্রতি আসলে কেজি। 80 টাকা, এর তো 30-40 টাকা ছিল, হঠাৎ করে এত দাম বাইরে গেল কাকা। হ্যাঁ, এই একটু বৃষ্টি লেগে সব আমাদের সব শেষ। আবার আমদানি নিব। বেগুনও তো শুনলাম 80 টাকা করে কেজি। বেগুন 80। আর এই যে চাল কুমড়া কত? ছোট তো না, 30 টাকা করে কেজি। বড় ভাই, কাকরুল কত? কাকরুল 70। কাকরুল কত? কাকরুল কত বড় ভাই? কাকরুল 70। আপনার নিজের গাছের না, তারপরও এত দাম? কাকরুল 70, ঝিঙ্গা 70-80 এরকম। তো দর্শক আসলে দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামীণ যে হাটটা, যেখানে আসলে আমরা সপ্তাহে 1-2 দিন আসি বাজার সদাই করতে, কিছুটা আসলে কমে যারা গেরস্থ আছে, কৃষক আছে, যারা সবজি উৎপাদন করে নিজের বাড়িতে এই হাটে নিয়ে আসে বিক্রি করার জন্য, আসলে তাদের কাছেও আমরা আসলে খুব জিম্মি বলা যাবে। কারণ হচ্ছে প্রত্যেকটা সবজি তারা আসলে খুব ঊর্ধ্বমূল্যে বিক্রি হচ্ছে। হ্যাঁ, ঊর্ধ্বমূল্যে বিক্রি হচ্ছে। 70 থেকে 80 বা 100 টাকা এর মধ্যে আসলে পাওয়া যাচ্ছে, এর কমে আসলে হচ্ছে না। তো দর্শক, গ্রামীণ হাট বাজারগুলোতে জিনিসপত্রের দাম একটু কমানো উচিত, কারণ কৃষকরা নিজে উৎপাদন করে, কিছুটা আমাদের জন্য ছাড় দেওয়া উচিত, তাদের দিকটাও দেখা উচিত আসলে। আমরা এই যে এদিকে দেখুন, এই যে ধুন্দুল আছে, ঢেঁড়স আছে, হ্যাঁ, এই লাল শাক পাওয়া যাচ্ছে, মূলা শাক আছে, প্রত্যেকটা জিনিস আসলে ঊর্ধ্বমুখী। সুপ্রিয় দর্শক, আমরা যে শাকসবজির হাট থেকে আজকের হাটের যে বাজার পরিস্থিতি সেইটা দেখালাম, সেখান থেকে আমরা চলে আসছি এই হাটের যে হাঁস মুরগির হাট, কাউরাইত বাজারে যে হাঁস মুরগির হাট সেই অংশে বা হাঁস মুরগির অংশ, সেখানে আসছি। এখানে আসার পরে এই যে প্রথমেই দেখলাম এখানে খরগোশ বিক্রি হচ্ছে। কি খরগোশ তোমার? এক জোড়ায় আনছিল না আরও আসিল? এক জোড়াই। কয়দিন পালছো এটা? 3 মাস পালছো। এটা কি বেড়া আর বেডি নাকি? পুরুষ মহিলা দুটাই বেড়া? কত যাইতেছে আজকে বাজারে? 1500। কেউ দাম টাম বলছে? কেন বলে নাই? আসলে আমাদের এলাকায় খরগোশ খুব কম পালে, তো এই জন্য দাম বলে নাই। বর্মি বাজার যাইতা, ওইদিকে বিক্রি হয়ে যেত, সময় লাগতো না। আচ্ছা, যাই হোক দর্শক, এই যে এই দিকটাতে দেখেন, হ্যাঁ, যেখানেও আছে, এখানে এক বড় ভাই এই যে হাঁস নিয়ে বসছে, দেশি হাঁস। আমরা একটু দেখি ভাইয়ের কাছে। ভাই, হাঁস আছে কয়টা আনছিলেন ভাই? হ্যাঁ, 8-10 আনছিলেন। এখন আছে কয়টা? 1 2 3 4 5 6টা আছে। যাই হোক, আচ্ছা, কত বিক্রি হয়েছে ভাই এমনি? 700-800। হুট করে দাম বাইরে গেল?
জোড়া ও জোড়া জোড়াটা শুনি না, আস্তে কথা বলছে তো। জোড়া হচ্ছে 700 থেকে 800, 400 টাকা পিস বা 350 টাকা করে পিস পড়ছে। এগুলো কি খাওয়ার উপযোগী হয়েছে না বাচ্চাই বলা যাবে? খাওয়া যাবে না। দর্শক দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ের কাছে হাঁস আছে, মানে 10টা আনছিল, 4টা বিক্রি হয়েছে। জোড়া 700 থেকে 800 টাকা আসলে বিক্রি হচ্ছে। হ্যাঁ, আমরা যদি এইদিকে যাই, এই যে কাকারা হাঁস নিয়ে বইছে, এই যে এক সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছেন। কাকা বাড়ি হাঁস নাকি? মানে কত দাম আজকে? তাই আনছিলেন কয়টা আজকে? 4টা। আপনি বিক্রি গেছে একটা আছে, 400, 500, 450 এরকম দাম বিক্রি হয়েছে নাকি? মানে ওজন বেঁধে সাইজ অনুযায়ী নাকি? আচ্ছা ভাইয়া, এটা আছে কত যেতেছেন? 500। এটা 500 হলে বিক্রি করবে। যে দিকটা আছে কাকা কাছে জোড়া আছে 80 নাকি দুইটা? একটা আছে একটা 80। কত দিয়েছেন জোড়া কাকা? এটার দাম হইছে 1000 পর্যন্ত। 1000 দাম হয়েছে বলছে না? 1000 টাকা। হ্যাঁ, বাড়ির তো আপনার না, গৃহস্থের। দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব গৃহস্থের, ওদের নিজেদের আসলে বাড়িতে পালন করা হাঁস মুরগি এখানে নিয়ে আসে। এই যে এদিকটা দেখেন দামাদামি হচ্ছে। হ্যাঁ, এগুলো 80। এই যে একটু সামনে যাই, এই যে এখানে কাকা অনেকগুলো হাঁস নিয়ে আসছে। কাকা হাঁস কত আজকে? দাম বেশি না কম? বাজার কম। জোড়া কত? 600। জোড়া 600। এটা কি 80 না? 300 টাকা করে পিস পড়ছে। দর্শক দেখুন জোড়া হচ্ছে 600 টাকা, 300 টাকা করে পিস পড়ে। এদিকে যে ভাই মুরগ কিনলেন না বেচবেন? ও দেশি মুরগ না? কত চাইতেছেন দাম? 800। আপনার কাছে তুলতাম। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা যাই হোক, এই যে সামনে যদি যাই এই দিকটাতে, যে কাকার দোকানে কাকার কাছে অনেকগুলো হাঁস পাওয়া যায় বা মুরগিও পাওয়া যায়। এই যে কাকা বসে আছে, পরিচিত উনি আমার। এদিকটাতে দেখেন প্রচুর হাঁস আছে। হ্যাঁ, দর্শক এই যে এদিকটাতে এক বড় ভাই অনেকগুলা মোরগ মুরগি আনছে। হ্যাঁ, আর কাকা হাঁস আনছে। কি কাকা ভালো আছেন? ভালো না? অনেকদিন পরে বাজার দেখলাম আপনারা। প্রতি বাজারে আসেন, দেখা হয় না আপনার লাগে। যাই হোক, তা আজকে হাঁস কিরকম দাম কাকা? কম দাম না? এমনি আশাগুলো কিরকম আর 80 কিরকম? 400 রুপয়ে কেউ কয় না। এটা আসলে গরমের দিন তো দর্শক, এই যে এই সাইজের পুরান আশাগুলা যেগুলো খাওয়ার উপযোগী, এগুলো আসলে 400 আসলে উপরে কেউ বলে না। দামটা আসলে খুবই রিজনেবল। এটি 500। হ্যাঁ, বৃহস্পতিবার বিক্রি হয়েছে না? 500, 600। আর 80গুলো কিরকম দাম কাকা? 400 রুপিয়ে কেউ বলে না। ডিম পাড়া 80। আচ্ছা, এই যে এদিকে মোরগ আছে। হ্যাঁ, আর এদিকে যে মুরগির কাকা দেশি কয়টা আনছিলেন? মুরগ আছে, মুরগ আছে 5টা। কত করে একটা পিস? না 300 টাকা করে পিস। নিজের বাড়ি নাকি আনছুন? না, আমার বাড়ি বাড়ি। আচ্ছা গৃহস্থ। যাই হোক দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাজারের অবস্থা। হ্যাঁ, এই যে এখানেও আছে হাঁস। এই যে এদিকে আছে এই যে ফার্মি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে এই যে খাঁচার ভিতরে। তো বরাবর এই হাটটা জমজমাট হয়, প্রতি বৃহস্পতিবার এবং রবিবার জমজমাট হয় এই হাট। হ্যাঁ, আজকে রবিবার, আজকে জমজমাট একটু কম, কিন্তু বৃহস্পতিবারটা খুব বেশি জমজমাট থাকে। এই যেখানে হাঁসের বাচ্চা। কি হুজুর, হাঁসের বাচ্চা কি দেশি না চীনা হাঁসের বাচ্চা না? ও এমনি পিস কত করে? 150 টাকা পিস। 17 দিনের 150 টাকা করে পিস। তোমার নিজের বাড়িতে পালো না কিনে আনো? বিক্রি হয়েছে কয়টা আজকে? হয় না আজকে, রোববারে বাজার একটু কম থাকে। হ্যাঁ, যাই হোক দর্শক দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে হাটের পরিস্থিতি। হাঁস মুরগির বাজারটা একটু সস্তা, সবজির বাজারের তুলনামূলকভাবে সস্তা। হ্যাঁ, এই যে হাঁসের ওজন দিচ্ছে। তো এই হাটে হাঁস মুরগি আপনারা খুব কম পাবেন। এই গরমের সিজনটা, এই সময়টাতে হাঁস মুরগির দাম আসলে অনেক কম থাকে, কিন্তু শীতের সিজন আসলেই এই হাঁসগুলো আসলে 1000, 1200, 1300 টাকা এরকম হয়ে যায়। হ্যাঁ,
সুপ্রিয় দর্শক, আমরা বলতে বলতেই ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো আসলে আপনাদেরকে এই হাটের যে সবজির যে দরদামটা, যেটা আসলে আজকে আমার মেইন টপিক ছিল, সবজির হাটে আসলে খুব বাজে অবস্থা, প্রত্যেকটা সবজির দাম ঊর্ধ্বগতিতে, তো সেইটা দেখালাম। পাশাপাশি আপনাদেরকে এই হাটে যে হাঁস মুরগির দরদামটি আছে সেটাও দেখিয়েছি। হাঁস মুরগির দাম একটু কম আছে, প্রত্যেকটা হাঁস 400, 300, হ্যাঁ 350 এরকম দামে বিক্রি হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই বলেই আজকে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক বাজারে। বরাবরই আমার এই চ্যানেলে হাট ও বাজারে ভিডিও দিয়ে থাকি। আর আমার এই বাজারটির নাম হচ্ছে কাউরাইত বাজার, গাজীপুর শ্রীপুর অবস্থিত, ঢাকার খুব কাছে এই বাজারটি। গ্রামীণ বাজার, সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার এই হাটটি জমজমাট হয়। হ্যাঁ, তো এই বলে আজকে এখানে শেষ করছি। দেখা হবে, আল্লাহ হাফেজ।